তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছো? আজকে আমি আলু আর বেগুন দিয়ে নিম বানাবো। আচ্ছা, নিম। হ্যাঁ। বাহ, চলো তাহলে দেখা যাক। সন্ধ্যাকালে ভালো তো ওই জন্য। বন্ধুরা, নিম চেচকি করার জন্য মা যেগুলো এখানে রেখেছে সেগুলো হচ্ছে, এ দেখুন, আলু, সিদ্ধ করা আলু নাকি মা? এটা হ্যাঁ, ওটা সিদ্ধ করা আলু সিদ্ধ কেটে করা নিয়েছি। আলু কেটে নিয়েছে। আর এটা হচ্ছে বেগুন কেটে নিয়েছে এইভাবে। আর এইটা হচ্ছে ভাজা নিম পাতা, মানে ভেজে নিয়েছে হালকা করে। এটা হচ্ছে নিম পাতাটা। তো এই দুটোই দেখালাম এই জন্যই যে অনেকের তো সুগার থাকে, ওই জন্য আলুটা অ্যাভয়েড করবেন। আপনারা কিন্তু বেগুন দিয়ে খাবেন। আর যাদের সুগার নেই তারা দুটোই খেতে পারেন, অসুবিধা নেই, আলুও থাকবে বেগুনও থাকবে। তো তাহলে মা পরে চলো স্টেপটা দেখাও কি করছো, তাই তো? হ্যাঁ, সুগারের জন্য যাদের থাকবে তারা আলুটা বাদ দেবে। বাদ দেবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, এই দেখুন আমি সরষের তেলটা দিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো আমি সরষের তেল দিলাম। আচ্ছা, সরষের তেলটা দিলে? হ্যাঁ। কি দিচ্ছ এটাতে? এখানে আমি একটু কালো জিরা দিচ্ছি ফোড়নের জন্য, এইটুকু কালো জিরে। হ্যাঁ। আর কিছু দেবে না? না, এটা তো মশলা তো লাগবে না। আচ্ছা, শুধু কালো জিরা। কালো জিরা একটু ফোড়ন দিলাম। ঠিক আছে, বেগুনটা ছেড়ে দেবো। বেগুনটা আমাকে একটু ভেজে নিতে হবে। এই যে বসন্তের সময় না, এই নিম পাতা দিয়ে বেগুন আলু এগুলা খেলে কিন্তু খুব ভালো, একটু ঠান্ডা হয় গা। তারপরে এই যে পক্সের সময়, ওই জন্য। এরপরে আমি নুন দেবো একটু। সাদা নুন? হ্যাঁ, এটা পরিমাণ মতো দিচ্ছি সাদা নুন। এটা একটু ভেজে নিতে হবে ভালোভাবে, লো ফ্লেম দিয়ে তুমি ভেজে নিচ্ছি। এরপর আমি আলুটা দিয়ে দেবো। তোমার বেগুনটা হয়ে গেছে নাকি? বেগুনটা আমার হাফের থেকে বেশি ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা দিয়ে দেবো। এতে দুটোই ভাজা হবে একসাথে। আলুটা যেহেতু সিদ্ধ আছে ওই জন্য একটু পরে দিলে নাকি? হ্যাঁ। এরপর আমি বেগুনটাতে তো নুন দিয়েছিলাম, কিন্তু আলুটাতে তো নুন দেওয়া হয়নি, ওই জন্য আমি একটু নুন দিয়ে দেবো। এই জন্য আমার এতটাই লাগছে পরিমাণ মতো। একদম সম্পূর্ণ নিরামিষ না? নিরামিষ, সেটাতে কোনো নয়, কোনো মশলাও নেই। কোনো মশলাও লাগবে না, না? মশলাও নেই, কিচ্ছু মশলা নেই, কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। শরীরের পক্ষে ভালো। মেন হচ্ছে নিম পাতা। হ্যাঁ, ঠান্ডা তো, বসন্তের তোমার প্রতিষেধকও বলে। একদম একদম। এই যে ফক্স হচ্ছে সেগুলোর জন্য তোমার নিম পাতা খাওয়াটা ভালো। ভালো। তারপরে স্কিন ডিজিজ যাদের থাকে তাদের জন্য তো খাওয়া উচিতই। অনেকে বেগুন পছন্দ করে, অনেকে আলু পছন্দ করে, কিন্তু যাদের সুগার টুগার থাকে তারা তো আলুটা না, তুমি ঠিকই করেছো, দুটো একসাথে দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, এটা যে যার খুশি খেতে পারে। আলুটা ছেড়েও খেতে পারে, আর যে আলু সমেত খাবে সে আলু সাথে নিয়েও খেতে পারে। আচ্ছা, এইটা তুমি কি করলে? এটা আমি যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম, হ্যাঁ, সেটা আমি গুঁড়ো করে নিলাম। আমার এত পরিমাণ লাগছে, ওটা একটু বেশি ছিল, আমি রেখে দিলাম, আবার আমার কাজে লাগবে। আচ্ছা, ওই জন্য। এটা কখন দেবে? এটা দেবো একটু পরে। এরপরে আমি এই যে গুঁড়ো করে যে নিম পাতাটা সেটা আমি দিয়ে দেবো। এইভাবে দিয়ে নাড়তে হবে, তার দিকে যাতে লেগে যায়, ভালো করে যাতে মিক্স হয়। খাওয়া খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমারও খুব প্রিয়। হ্যাঁ, আমার ছেলে আছে দুটো, সেটা একজনে বেগুনটা খুব পছন্দ করে, একজনে আলুটা পছন্দ করে, ওই জন্য আমাকে দুটোই করতে হয়। এতটাই লাগছে। ওটাও দিয়ে দাও, ওটাও দিয়ে দাও। বেশি হয়ে যাবে। না, আমি তো খেয়ে নেবো, অসুবিধা নেই।
আমার এই নিম পাতাটা ভালো লাগে। এই আলুগুলো তো হয়নি, ওটা দিয়ে দাও কিছুটা, তাহলে এটা ঠিক মেখে যাবে। এটা হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ, এটা হয়ে যাবে। তো অতিরিক্ত যেটা বেশিরভাগ দেখতেও খারাপ লাগে না, কালোটা। হ্যাঁ সেটাই না, যেটা দেখতে খারাপ সেটা কিন্তু খেতে ভালো। এটা আলুটা চেনাই এরা যাবে এরা না। এরা বন্ধুরাও কিন্তু ব্যাপারটা জানে না। জিভটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, জানো তো? জিভটা, মানুষের জিভটাই হচ্ছে বাজে জিনিস। জিভের পর থেকে তুমি দেখো যা দেবে সব চলে যাবে, কিন্তু জিভেরটাই হচ্ছে মেন। জিভটা জিভের টেস্ট, তো স্বাদ। স্বাদ, ঝাল, মিষ্টি, এখানেই সব কিছু আছে। অ্যাকচুয়ালি যেগুলো খুব ভালো লাগে খেতে সেগুলো কিন্তু ক্ষতিকারক অ্যাকচুয়ালি, যাই বলো। তো বন্ধুরা, এই দেখুন আমার হয়ে গেল এটা। এরপর আমি নামাবো। দেখুন এইভাবে ভাজাটা হবে, তেলও কম, মশলা তো কিছুই নেই, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই বসন্তের কালে তো চিতাটা খুবই ভালো। নিরামিষও আছে, নিরামিষ পেঁয়াজ রসুন কিচ্ছু না। কিচ্ছু না। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো, এটা আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা চলুন মা নামিয়ে নিই। বন্ধুরা এই দেখুন নিমের যে রেসিপিটা নিম পাতা দিয়ে, সেটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু রেসিপিটা তৈরি করুন বাড়িতে এবং খান সবাই, পরিবারের সবাই মিলে। কেন বসন্তের জন্য এটা খুবই দরকার, যেহেতু বসন্ত আসছে। এই সময় তো হোলির সিজন, আজকে অ্যাকচুয়ালি হোলি। তো সেহেতু বসন্ত চলে এসছে। নিম পাতা কিন্তু খান মাঝে মধ্যে, সপ্তাহে 2-3 দিন। এটা শরীরের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো, নাকি মা? মুখের রুচি আসে। মুখের যাদের রুচি চলে গেছে, ধরুন খেতে কোনো ইচ্ছে করছে না, তো মাঝে মধ্যে নিম পাতা এইভাবে যদি খান আলু দিয়ে বেগুন দিয়ে, তো মুখের স্বাদও চলে আসবে ফিরে। তো বিশেষ আর কিছু বলছি না, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কালকে তাহলে আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই, আসি।